সো এভরিওয়ান, এবারে তোমাদের সেকেন্ড সেমিস্টার ক্যালকুলেটর পরিবেশ বিদ্যার 2 মার্কসের কোশ্চেন্সের সাজেশনস দিয়ে দেবো। সাজেশনস বলতে তোমাদের এর আগের বারে মানে 2024-এর প্রিভিয়াস ইয়ারের সলিউশনস দিয়ে দেবো। সো 2024-এ তোমরা 3টে কোশ্চেন্স পাবে। একটা হচ্ছে কি যে মর্নিং শিফট, একটা হচ্ছে কি ডে শিফট, আর একটা হচ্ছে কি তোমাদের ইভিনিং শিফট। তো অলরেডি আমি তোমাদের মর্নিং শিফটের 2 মার্কসের কোশ্চেন্সের সলিউশনস করে দিয়েছি। এমনভাবে আমি তোমাদের কিন্তু এমসিকিউরও সলিউশনস করে দেবো, আর পারলে 5 মার্কসেরও সলিউশনস করে দেবো। সো আজকে ডে শিফটের কোশ্চেন্সের সলিউশনস করে দিচ্ছি। তো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স কিন্তু অনেকটা ইম্পর্টেন্ট। সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কি যে এইসির প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্সগুলো। সো যারা এইসির প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্সের সলিউশনস দেখোনি দেখে নিতে পারো। এইসির প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্স বা ইএনভিএস এর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্স করলে তুমি কিন্তু ওখান থেকে হচ্ছে কি যে প্রায় 10 থেকে 12 মার্কস পেয়ে যাবে। মানে শুধু যদি 2 মার্কসের কোশ্চেন্সগুলো করে নাও ইভিএনভিএস এর সমস্ত শিফটের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্সগুলো, ওখান থেকে তুমি বলতে গেলে যদি করে নিতে পারো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্সগুলো 5 মার্কসের এমসিকিউ, তাহলে কিন্তু অনেকটা মার্কস তুমি কিন্তু পেয়ে যাবে। যারা প্রিভিয়াস ইয়ারের গুরুত্ব জানো না, একটুখানি বলে দিলাম, ঠিক আছে। সো আজকে ডে শিফটের কোশ্চেন্সের অ্যান্সার্সগুলো বলে দেবো, অ্যান্ড পরবর্তী ভিডিওতে আমি তোমাদের কিন্তু ইভিনিং শিফটের কোশ্চেন্সের অ্যান্সার্সগুলো দিয়ে দেবো। আর একটা জিনিস তোমাদের বলে দিই, আমি কিন্তু তোমাদের মার্কস 5-এর একটা ফাইনাল সাজেশনস দিয়ে দিয়েছি। সেখানটায় প্রশ্নগুলো যেমনভাবে বলেছি ভালো করে ভিডিওটা শুনবে, অনেকবার করে শুনবে, দরকার পড়লে ভালো করে বুঝে বুঝে শুনবে, একটা খাতা নিয়ে বসবে কী কী বলেছি। যদি ওই 5 মার্কসের প্রশ্নগুলো করে নিতে পারো, একদম কম প্রশ্ন লিখেছি 5 মার্কসের, টোটাল গোটা ইউটিউবে সব থেকে যতগুলো কম প্রশ্ন হতে পারে দেন আমি করে দিয়েছি কিন্তু 5 মার্কসের ওখানটায়। ওই প্রশ্নগুলো করবে, করার পরে তুমি জাস্ট প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্সগুলো সামনে রাখবে, দেখবে যে কটা প্রশ্ন মোটামুটি হচ্ছে কি যে ওই কোশ্চেন্সগুলোর বাইরে হচ্ছে কি যে মানে মোটামুটি পড়েছে, বা ওই কোশ্চেন্সগুলোর বাইরে হচ্ছে কি দিয়েছে। ওই 5 মার্কসের প্রশ্নগুলো যেমনভাবে বলেছি ঠিক তেমনভাবে করলে মোটামুটি 50 আউট অফ 50 পেতে তোমার কেউ আটকাতে পারবে না, শুধু 5 মার্কসের প্রশ্নগুলো করে নিলে। তার কারণ শুধু 5 মার্কসের প্রশ্নগুলো যেমনভাবে বলেছি ঠিক তেমনভাবে করে নিলে তোমার এমসিকিউ কভার হয়ে যাবে, প্লাস হচ্ছে কি তোমার মার্কস 2 কভার হয়ে যাবে, প্লাস হচ্ছে কি যে মার্কস 5ও কিন্তু কভার হয়ে যাবে একসাথে। অত্যন্ত বুদ্ধি করে কিন্তু ওটা করা। ইভেন আমি আগের বারেও কিন্তু একইভাবে করেছিলাম। তো মোটামুটি সেম তুমি যদি আগের বারে সাজেশনস চেক করে দেখো এবং হচ্ছে কি তুমি যদি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্স তোলো বুঝতে পারবে। তাহলে আজকেও তোমাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্সের সলিউশনস করে দেবো, বাট নর্মালি প্রত্যেক কটা কোশ্চেন্সগুলো কীভাবে এবারে আসতে পারে, এগুলো তো 2024-এর প্রশ্ন, তো প্রত্যেক কটা প্রশ্ন কীভাবে ঘুরিয়ে আসতে পারেন সেটা কিন্তু বলে দেবো। এবং একটা জিনিস বলে দিই, যদি নোটস কিনতে চাও ইএনভিএস বলো বা এইসি বলো বা তোমাদের যে 6টা সিভেক পেপার আছে, এই প্রত্যেক কটা পেপারসে কিন্তু ইংলিশ প্লাস বাংলা ভার্সনের নোটস আছে। এবং বাংলা, ইংলিশ, পলিটিক্যাল সায়েন্স, সোশ্যোলজি, ফিলোসফি, এডুকেশন, হিস্ট্রি প্রত্যেক কটা পেপারসের কিন্তু অনার্সের, মাইনরের, এমডিসি বা সিসি2 কিন্তু এবং আইডিসির নোটস কিন্তু অ্যাভেলেবেল আছে, এবং সমস্ত আইডিসির নোটস আমার কাছে অ্যাভেলেবেল আছে ইংলিশ প্লাস বাংলা ভার্সানে। তোমরা চাইলে এর আগের বারের কোশ্চেন্স পেপার তুলে প্রিভিয়াস ইয়ারের যার যে পেপার আছে তুলে দেখতে পারো, সাজেশন 100% কেমন থাকে অন্যান্য পেপারসগুলোতেও। তোমরা কেউ নোটস কিনতে চাইলে এই নাম্বার হোয়াটসঅ্যাপ করতে পারো। এবার চলো কোশ্চেন্সগুলো দেখে নিই। প্রথমে প্রশ্ন হচ্ছে কি যে আমি অ্যান্সার্সগুলো পরে বলছি, আগে কোশ্চেন্সগুলো বুঝে নাও। অ্যান্সার্সগুলো দিয়েছে এই ভিডিওর মধ্যে পাবে তোমরা। শিডিউল 1 প্রাণী বলতে কী বোঝো এর উদাহরণ দাও। প্রশ্নটা ঘুরিয়ে এসেছিল কিন্তু প্রশ্নটা 5 মার্কসের ওখানটায় ছিল। তো শিডিউল 1 প্রাণী বলতে কী বোঝো একটি উদাহরণ দাও। তো তোমাদের কিন্তু এবার হচ্ছে কি ধরো প্রশ্ন যদি ঘুরে আসে তাহলে কী বলতে পারে, শিডিউল 2 বা শিডিউল 3 এমনভাবে কিন্তু বলতে পারে। তো সেই কারণের জন্য মোটামুটি হচ্ছে কি যে এই প্রশ্নটা যেমনভাবে ঘুরে আসতে পারে দেন সেটা কিন্তু দেখে রাখবে, অ্যান্সার্স বলার সময় কিন্তু বলে দেবো। নেক্সট প্রশ্ন হচ্ছে কি প্রথাগত শিক্ষার দুটি উদাহরণ দাও। উদাহরণ এসছে, তাহলে প্রথাগত শিক্ষার উদ্দেশ্য পড়বে, গুরুত্ব পড়বে, বা অপ্রথাগত শিক্ষার দুটি উদাহরণ পড়বে, গুরুত্ব পড়বে, ভূমিকা পড়বে, ঠিক আছে, এগুলো পড়বে। ইটাই রোগ চলে এসেছে, আর কি কি রোগ অ্যাকচুয়ালি রয়েছে দেন সেগুলো পড়বে। তোমাদের কিন্তু বেশি রোগের কথা উল্লেখ নেই, সাজেশনসের মধ্যে যে কটা রোগের কথা উল্লেখ আছে দেন সেই রোগ কটা পড়লেই মোটামুটি হয়ে যাবে, বোঝা গেছে। ইকো ফ্যামিনিজম কি, এটা সিলেবাসের মধ্যে ডিরেক্টলি মেনশন আছে, আমি দিয়েছিলাম এবং পড়েও ছিল ওদের, ঠিক আছে এটা। নেক্সট ঝুঁকি ও বিপন্নতার মধ্যে সম্পর্ক বিশ্লেষণ করা, এটাও রাখা ছিল, ঝুঁকি বিভিন্নতা এটাও কিন্তু পড়েছে। ওজন স্তর ক্ষয় বলতে কী হচ্ছে দেখো, ঝুঁকি ও বিভিন্নতার মধ্যে সম্পর্ক বিশ্লেষণ করতে বলেছে। এবার ঝুঁকির কারণ পড়বে তুমি, বিভিন্নতার কারণ পড়বে, এদের মধ্যে পার্থক্যটা পড়বে। ওজন স্তর ক্ষয় বলতে কী বোঝো, ধরো ওজন স্তর ক্ষয় বলতে কী বোঝো পরীক্ষাতে এসছে, তাহলে কী কী পড়বে তুমি, ওজন স্তর ক্ষয়ের জন্য দায়ী দুটি গ্যাসের নাম বলো, এমনভাবে বলতে পারে। বা ওজন স্তর ক্ষয়ের ফলে কী হচ্ছে দেন সেটা বলতে পারে। নেক্সট হচ্ছে কি 2013 সালে কেদারনাথের বন্যার কারণ কি, শুধু কেদারনাথ বন্যায় এসছে,
তো এই রিলেটেড আর কিছু টপিক দেখবে 5 মার্কসের কোশ্চেন দিয়েছে, ওটা করে নেবে। নেক্সট, ভারতে দুটি বায়োডাইভার্সিটি হটস্পট, এবং এটা পড়ে নেবে, দুটি বলেছে এখানটায়। এবং তোমাদের না পরীক্ষাতে এবারে দুটি বায়োডাইভার্সিটি হটস্পট উদাহরণ মানে এক উদাহরণ বলেছে। তো তোমাকে হয়তো পরীক্ষাতে 5 মার্কসের জন্য দিল যে কোনো একটি বায়োডাইভার্সিটি হটস্পট সম্বন্ধে লেখো, ঠিক আছে? তখন কিন্তু তোমাকে একটি সম্বন্ধে লিখতে হয়, 5 মার্কসের জন্য দিতে পারে। সাইলেন্ট ভ্যালির তাৎপর্য দুটো প্রশ্ন ওখান থেকে রাখা আছে। এবার দেখো সাইলেন্ট ভ্যালির তাৎপর্য এসছে, এবার তোমরা কি পড়বে এখান থেকে 5 মার্কসের বা এমসিকিউ কীভাবে আসতে পারে। সাইলেন্ট ভ্যালির আন্দোলনের গুরুত্ব, ঠিক আছে, দিতে পারে, কারণ দিতে পারে, ভূমিকা বা ফলাফল দিতে পারে, এমসিকিউর জন্য কবে হয়েছিল, কোথায় হয়েছিল, কেন হয়েছিল, দেন সেই জন্য দিতে পারে। তো একটা প্রশ্ন থেকে কতভাবে আর আসতে পারে না পারে, দেন সেগুলো দেখে রাখবে। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্স কিন্তু বাইবেলের মতো তোমাদের ইউনিভার্সিটিতে। এবার হচ্ছে কি পুরোনাম। এবার এই যে পুরোনাম দুটো দিয়েছে, এই রিলেটেড আরও কিছু প্রশ্ন আমি তোমাদের পরে পোস্ট করবো, পুরোনাম রিলেটেড, মানে যে সম্পূর্ণ নাম রিলেটেড, ফুল নেম, ফুল ফর্ম যেগুলো, ঠিক আছে? নেক্সট, পরিবেশ নীতিবাদ বলতে কী বোঝো, এটা দেখবে প্রথম চ্যাপ্টারের মধ্যে মেনশন করা ছিল। মন্ট্রিল প্রোটোকল, দেখো মন্ট্রিল প্রোটোকল আছে, কিয়োটো প্রোটোকল ভালো করে পড়বে। এবার মন্ট্রিল প্রোটোকলের লক্ষ্য এসছে, তাহলে লক্ষ্যটা এসছে যেহেতু, মন্ট্রিল প্রোটোকল কোথায় হয়েছিল, কবে হয়েছিল, কেন হয়েছিল, কী করতে হয়েছিল, উদ্দেশ্য, ভূমিকা, সমস্ত কিছু পড়ে নেবে একসাথে। একটা 5 মার্কসের প্রশ্ন বানিয়ে নেবে, দেন সেটা পড়ে নেবে। এবং হচ্ছে কি যে মন্ট্রিল প্রোটোকল এবার কিয়োটো প্রোটোকল, আরও যে সমস্ত আন্তর্জাতিক প্রোটোকলসগুলো হয়েছিল বা চুক্তিগুলো হয়েছিল, দেন সেগুলো কিন্তু দেখে রাখবে, ঠিক আছে? তাহলে এই প্রশ্নগুলো কিভাবে কি আসতে পারে না পারে, দেন সেগুলো বলে দিয়েছি আমি। অ্যান্সার্স কিন্তু যেহেতু ডে শিফটের, এবং ডে শিফটের স্টুডেন্ট পরিমাণ বেশি, তাই না? তো সেই কারণের জন্য ডে শিফটের জন্য আমি হচ্ছে কি যখন অ্যান্সার্সগুলো করে দিয়েছি, অ্যান্সার্সগুলো তোমরা কিন্তু এগুলো করবে। ইউজুয়ালি হচ্ছে কি আমি বলি, তোমাদের ডে শিফট আছে, তো তোমরা ডে শিফটের প্রশ্ন বাদ দিয়ে ইভিনিং শিফট এবং হচ্ছে কি যে মর্নিং শিফটটা ভালো করে করবে। সে এমসিকিউ হোক, 2 মার্কস হোক, 5 মার্কস হোক, সমস্ত কোশ্চেন করে নেবে। ডে শিফটের প্রশ্নগুলো কীভাবে ঘুরে ফিরে আসতে পারে, দেন সেগুলো দেখবে। ফার্স্টে এই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন করে নেবে, ইভিনিং শিফট এবং মর্নিং শিফট, যাদের ডে শিফট আছে, ঠিক আছে? এবং যাদের ইভিনিং শিফট আছে, টোটাল 3টে শিফট, ডে শিফট, ইভিনিং শিফট এবং হচ্ছে কি যে মর্নিং শিফট। ধরো তোমার ডে শিফট আছে, ডে শিফটের প্রশ্নগুলো আপাতত বাদ দেবে এখন, ইভিনিং শিফট এবং মর্নিং শিফট পড়ে নেবে। যাদের ইভিনিং শিফট আছে, তোমরা ইভিনিং শিফটের প্রশ্নটা বাদ দেবে, এই দুটো শিফট ভালো করে পড়বে। মর্নিং শিফট যাদের আছে, তারা তোমরা মর্নিং শিফটের প্রশ্নগুলো 2024-এর প্রশ্নগুলো আপাতত বাদ দেবে, এগুলো পড়বে। কিন্তু যাদের যে শিফট আছে, ধরো ডে শিফট আছে, তো ডে শিফটের প্রশ্নগুলো পুরোপুরি বাদ দিলে চলবে না। এই যে প্রশ্নগুলো যখন আমি তোমাদের বলছিলাম এটা ডে শিফটের প্রশ্ন, এগুলো ঘুরে ফিরে কিভাবে আসতে পারে না পারে, এর আশেপাশের প্রশ্ন তোমাকে পড়তে হবে কিন্তু, তাহলে কিন্তু সমস্যা যদি না পড়ো। যেমন শিডিউল 1 প্রাণী বলতে কী বোঝো, একটু উদাহরণ দাও। দেখো এখানটা কী লেখা, শিডিউল 1 হলো ভারতীয় পরিবেশ সংরক্ষণ আইন 1986-এর একটি অংশ, যা দেশের সকল সুরক্ষিত প্রাণীর তালিকা প্রকাশ করে। এটাই অবধি অ্যান্সার্স কিন্তু ক্লিয়ার, আমি এইটুকু রাখতে পারতাম। বাট এখানটায় কি এক্সট্রা কিছু লেখা আছে, দেখো এর উদ্দেশ্য লেখা আছে। তাহলে শিডিউল 1 প্রাণী বা শিডিউল 1 করার বা এই আইনটা প্রণীত করার প্রধান উদ্দেশ্যটা কি, বিলুপ্ত যাতে প্রাণীগুলো যেগুলো সংরক্ষিত রাখা আছে, তেমনি সেগুলো আইনের আওতায় আনা হয়, যাতে যেগুলো হচ্ছে কি যে মিসিং হয়ে যাচ্ছে যে সমস্ত প্রাণীগুলো, দেন সেগুলো। এবার উদাহরণ এখানটা রাখা আছে, দেখো একটা উদাহরণ কিন্তু হয়ে যাচ্ছিল, ঠিক আছে? যেগুলো অন্তর্ভুক্ত শিকার বা নিধন আইন, দণ্ডনীয় অপরাধ। শিডিউল 1-এ প্রাণীদের সংরক্ষণের জন্য সরকার বনাঞ্চল ও অরণ্য তৈরি করে এবং তাদের জীবনের জন্য পরিবেশ উপযোগী করে তোলে। এছাড়া সংশ্লিষ্ট দপ্তর কঠোর নজরদারি এবং অভিযান চালিয়ে মানে যেখানটায় লেখা আছে উদাহরণটা দেখো, বাঘ মানে ব্যাঘ্র সামথিং, ঠিক আছে? তো একটা উদাহরণ এখানটা কিন্তু এক লাইনে বা একটা ওয়ার্ডসে কিন্তু হয়ে যাচ্ছিল, বাট আমি এখানটা এক্সপ্লেন করে দিয়েছি যে হচ্ছে কি যে কিসের জন্য শিডিউল 1 বা এই আইনটা প্রণীত করা হয়েছে, ঠিক আছে? তো এইভাবে ডিটেলে হচ্ছে কি যে করবে, নোটসের মধ্যে কিন্তু মেনশন করা আছে। এবার হচ্ছে কি অপ্রথাগত শিক্ষা দুটি উদাহরণ দাও। দেখো অপ্রথাগত শিক্ষা দুটি উদাহরণ এখানটা মেনশন করা আছে, কিন্তু অপ্রথাগত শিক্ষার ডেফিনেশনস কিন্তু মোটামুটি বলেনি, তোমরা কিন্তু ডেফিনেশনসটা দেখে রাখবে। তো ডেফিনেশনসটা হয় 1 মার্কসের, নয় হচ্ছে কি যে 5 মার্কসের কোনো একটা পার্টিকুলার পোর্শনসের সঙ্গে কিন্তু অ্যাড করে দিতে পারে, ঠিক আছে? এবং সাথে হচ্ছে কি অপ্রথাগত শিক্ষার উদ্দেশ্য পড়ে রাখবে, গুরুত্বটা পড়ে রাখবে, এবং সাথে প্রথাগত শিক্ষারও কিন্তু উদ্দেশ্যের গুরুত্ব এবং উদাহরণ কিন্তু দেখে রাখবে। বোঝা গেছে? নেক্সট আছে হচ্ছে কি ইটাইটাই রোগ। ইটাইটাই রোগ কি যেটা দিয়েছে, বাট আমি কিন্তু লক্ষণও দিয়ে দিয়েছি। তো ধরো তোমাদের পরীক্ষাতে 1 মার্কসের জন্য বা এমসিকিউর জন্য ইটাইটাই রোগের লক্ষণ দিয়ে দিল, তখন কিন্তু এগুলো দেখে রাখবে। বোঝা গেছে? তো ইটাইটাই রোগ কি এবং হচ্ছে কি যে তোমার কিসের জন্য হয়, দেন সেটাও কিন্তু মেনশন করা, যেটার জন্য লাগবে, এবং এটা কেমন ধরনের ওয়ার্ডস, জাপানি ওয়ার্ডস, দেন সেটাও কিন্তু মেনশন করা, এবং এর অর্থ কী, ওই
ব্যথা এমন একটা অর্থ। তো অর্থ দিয়ে দিয়েছি, লক্ষণ দিয়ে দিয়েছি, কিসের জন্য হয় দেন সেটাও দিয়ে দিয়েছি। তাহলে একটা করে নিচ্ছ তুমি, দেন সেখান থেকে তোমার কিন্তু অনেকগুলো এমসিকিউ বেরিয়ে আসছে। যদি ঘুরিয়েও আসে তাহলে কিন্তু লক্ষণটা ঘুরে দিতে পারে, ওগুলো হয়ে যাচ্ছে, বুঝে গেছে? ওই জন্য বুদ্ধি করে পড়তে হবে। নেক্সট হচ্ছে কি ইকো ফেমিনিজম বলতে কি বলছো, ডেফিনেশন দেওয়া রয়েছে, উদাহরণ দেওয়া রয়েছে। এখানটা কিন্তু উদাহরণ বলেনি, তোমার কিন্তু উদাহরণ লিখতে হতো। তো ধরো তোমাদের পরীক্ষাতে ডে শিফটের জন্য ইকো ফেমিনিজম ডিরেক্টলি বলতে কি বলছো দিয়ে দিয়েছে, উদাহরণটা দেয়নি সেপারেটলি। তাই উদাহরণটা দেখে রাখবে ভালো করে। উদাহরণটা নেই এমসিকিউ নয়, হচ্ছে কি 5 মার্কসের জন্য কোনো একটা পার্টিকুলার পোর্শনের সঙ্গে কিন্তু ঘুরে দিতে পারে, বুঝা গেছে? এবার আসে হচ্ছে কি ঝুঁকি মধ্যে সম্পর্ক কি। দেখো প্রথমে ঝুঁকির ডেফিনেশন, তারপর বিপন্নতার ডেফিনেশন দেওয়া রয়েছে, তার মধ্যে সম্পর্ক দেওয়া রয়েছে এবং তাদের একটা উদাহরণ দেওয়া রয়েছে। তাহলে তোমার উদাহরণও হয়ে যাচ্ছে এখান থেকে, প্লাস ডেফিনেশন হয়ে যাচ্ছে, প্লাস হচ্ছে কি সম্পর্কটাও কিন্তু হয়ে যাচ্ছে। তাই একটা ভাবে করে নিলে মানে তোমার যেন এই অ্যান্সারটা করে নিচ্ছ যেমনভাবে করবে, মানে এমনভাবে করবে যাতে তোমার মোটামুটি অন্য অন্য প্রশ্নগুলো কভার হয়ে যায়। এই যদি ঘুরিয়েও ফিরেও দেয় যেন কভার হয়ে যায়। এবার আসে হচ্ছে কিছু ওজন স্তর বলতে কি বোঝো। দেখো ওজন স্তর বলতে কি বোঝো, এখানটা ডেফিনেশন রয়েছে। এবার ওজন স্তর কোন কোন জিনিসের জন্য হয় দেন সেগুলো কিন্তু মেনশন করা আছে, এগুলো এমসিকিউর জন্য কাজে লাগবে, ঠিক আছে? ওই জন্য আমি অ্যান্সার মোটামুটি করার আগে সমস্ত কিছু মাথায় রেখে এখানটায় করা। এবার কেদারনাথ বন্যার কারণ, এবার দেখো যে সমস্ত বন্যাগুলো হয় তার কারণ কিন্তু একই হয়। বন্যার বেসিক্যালি কারণগুলো বেসিক্যালি প্রায় লাগভাগ সব বন্যারই কারণ কিন্তু একই হয়। তো তোমরা যদি অন্য কোনো বন্যা দেয় তাহলে কিন্তু এই লাইনগুলো ইউজ করতে পারবে, বুঝা গেছে? এবার আসছে কি যে ভারতের দুটি বায়োডাইভার্সিটি হটস্পটের উদাহরণ দাও। দেখো দুটো বায়োডাইভার্সিটি হটস্পট হচ্ছে কি হিমালয় অঞ্চল আর হচ্ছে কি নীলগিরি পাহাড় বা পশ্চিমঘাট। তো তোমাকে এই প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু 5 মার্কের জন্য দিলেও দিতে পারে। একটা বায়োডাইভার্সিটি অঞ্চল পশ্চিমঘাট সম্বন্ধে হচ্ছে কি যে যা যেন লেখো, এভাবে কিন্তু পরীক্ষাতে কিন্তু ঘুরেও ফিরেও দিতে পারে। তো সেই কারণের জন্য কিন্তু ভালো করে কিন্তু দেখে রাখবে যে কোনো একটা বায়োডাইভার্সিটি অঞ্চল এবার কিন্তু মাস্ট দেখে রাখবে সবাই বায়োডাইভার্সিটি হটস্পট সম্বন্ধে। নেক্সট সাইলেন্ট ভ্যালি আন্দোলনের তাৎপর্যটা দিয়েছে। তো সাইলেন্ট ভ্যালি আন্দোলনের তাৎপর্য দিয়েছে, কবে হয়েছিল, কেন হয়েছিল, কিসের জন্য হয়েছিল, কোথায় হয়েছিল, দেন সেগুলো তাহলে এমসিকিউর জন্য কাজে লাগবে। যদি 5 মার্কসের জন্য দেয়, গুরুত্ব দেয়, তাহলে কিন্তু এখান থেকে ইউজ করে তুমি লিখতে পারবে। নেক্সট এখানে দুটো ফুল ফর্ম লেখা আছে, ইজি ফুল ফর্ম, যারা মর্নিং শিফট আছে এবং ইভিনিং শিফট আছো মাস্ট দেখে রাখবে এবং তোমরা কিন্তু এমসিকিউর জন্য দেখে রাখতে পারো। নেক্সট পরিবেশ নীতিবাদ বলতে কি বোঝো, এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা প্রশ্ন মর্নিং শিফট ডে শিফটের জন্য। এবার তোমাদের ধরো ডে শিফট যারা আছো তোমাদের তো মোটামুটি পরিবেশ নীতিবাদ চলে এসেছে, তোমাদের কিন্তু পরিবেশ শিক্ষা ওটা কিন্তু ইম্পর্টেন্ট বিশাল পরিমাণে। তো পরিবেশ শিক্ষাটা দেখে রাখবে ডেফিনেশনসটা, এইভাবে একটারও কিন্তু ডেফিনেশনস কিন্তু দিচ্ছে। এবার দেখো মন্ট্রিল প্রোটোকলের লক্ষ্য চলে এসছে, তাহলে কিন্তু কি বলবো, উদ্দেশ্যটা পড়ে রাখবে, গুরুত্বটা পড়ে রাখলে, বা হচ্ছে কি তোমার কোথায় হয়েছিল, কবে হয়েছিল, কেন হয়েছিল, দেন সেটা কিন্তু পড়ে রাখবে। তাহলে কিন্তু একটা ঢিলে অনেকগুলো পাখি মারা হয়ে যাবে, বুঝা গেছে? তো এই ছিল ওভারঅল হচ্ছে কি যে তোমাদের 2 মার্কসের ডে শিফটের সলিউশনস। আমি নেক্সট ভিডিওতে আমি তোমাদের কিন্তু ইভিনিং শিফটের সলিউশনসগুলো দিয়ে দেবো। যদি নোটস কিনতে চাও এই পেপার বা অন্যান্য পেপারে এই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ করতে পারো। ইংলিশ প্লাস বাংলা ভার্সন অ্যাভেলেবল। সো থ্যাংক ইউ।